ট্রাক ভর্তি মানুষ নিয়ে গেছে, কোনো ত্রাণ ছিল না। কিন্তু পাকিস্তানে জামায়াতে ইসলামী ফেরত আসছে। পাকিস্তানে দেশে কোনো কেউ নতুন বিয়ে করতে গেলেও তাকেও এরকম জামাই আদরে বরণ করে নেয় না, এবং তাদের মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই ফেরত আসছে পাকিস্তানে, এরকম অ্যাপ্রিসিয়েশন। এবং ডাকসুতে কিভাবে কোন প্রক্রিয়ায় জিতেছে এগুলা অনেকটা বিতর্কিত ইস্যু, আনসলভড ইস্যু। কিন্তু সেই জায়গায় দেখলাম যখন ইলেকশন হইলো, পাকিস্তানে এত আনন্দ কেন? ডাকসুতে এর আগে অতীতেও তো অনেকে নির্বাচিত হয়েছে, কোনোদিন তো পাকিস্তান অ্যাপ্রিসিয়েট করে নাই। কিন্তু পাকিস্তানে জামায়াতে ইসলামী তারা বলেছে সেই জায়গায় ভারতকে পরাজিত করে এখানে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে জয়ী হয়েছে। তো এই যে যে চর্চা, আমরা কোনোদিন কোন দেশের দাসত্ব বাংলাদেশ মেনে নেবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার বার্তা একবারে স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের বাইরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কোনো ঠিকানা নাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও কোনো ঠিকানা ছিল না। ভবিষ্যতে আমাদের যারা নেতৃবৃন্দ, আমরা এমন কোনো কাজ কোনোদিন করবো না, বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন কাজ করবে না যাতে কোনোদিন তাদের দেশের বাইরে যেতে হয়। এরকম কাজ অতীতেও করে নাই, ভবিষ্যতেও কোনোদিন করবে না। আর আমরা দেখলাম আমাদের যারা নব্য, মানে রাজনৈতিক ভাবে সহযোদ্ধা যারা নব্য, আগে অনেকে ছাত্রলীগ করার অভ্যাস ছিল, এদের দেখলাম একজন সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা চট্টগ্রামে ত্রাণ দিতে যাবেন। সাংবাদিকরা অনেকেই যাইতে চায় নাই, আমাদের বন্ধুরা এদেরকে জোর করে নিয়ে গেছে, সেখানে 3 ট্রাক ভর্তি মানুষ নিয়ে গেছে, কোনো ত্রাণ ছিল না।